ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা ঢাকা, মানুষ ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে। বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম, মিনা ফেরদৌস ও সুকন্যা আমির। আমরা শুরুতেই যাচ্ছি তাহিদের কাছে। তাহিদ, ঈদের ছুটিতে রাজধানীর চিত্র জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে এবছর ঈদের লম্বা একটা ছুটি চলছে। এই ছুটিতে সবাই ঢাকার অধিকাংশ মানুষ গ্রামে ছুটে গেছে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে। সেই ফাঁকে ঢাকা শহর পুরোটা ফাঁকা হয়ে রয়েছে। যেই ঢাকা শহর সার্বক্ষণিক কোলাহল লেগে থাকে, সেই ঢাকা শহর এখন শুনশান, নীরবতা এক প্রকার বলা যায়। পুরো ঢাকার রাজধানীতে যানজটের কোনো চিহ্ন নেই। মানুষ খুব সহজে স্বস্তির সঙ্গে চলাফেরা করছে। মানুষ পরিবার পরিজন নিয়ে বের হচ্ছেন সড়কে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আনন্দ বিনোদন করছেন। যারা ঢাকা ছেড়ে নানান কারণে গ্রামে ঈদ উদযাপন করতে যেতে পারেননি, তারা কিন্তু এই ঢাকা, ফাঁকা ঢাকা উপভোগ করছেন। আমরা সকাল থেকে ঢাকার অনেক স্পট ঘুরেছি। আমরা দেখছি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ সময় কাটাচ্ছে, অলস সময় কাটাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন মানুষ, ভিড় করছেন। এই ফাঁকা ঢাকায় যেমন আগে, আমরা এখন আছি রাজধানীর বিজয় সরণি। এই মোড়ে কিন্তু সব সময় যানজট লেগেই থাকে। সেই মোড় এখন ফাঁকা, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, যানজট নাই। এই ফাঁকে মানুষ বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছে। আমরা বিনোদন কেন্দ্রের খবর জানতে সরাসরি চলে যাব চিড়িয়াখানায় সহকর্মী মিনার কাছে। মিনা, আপনি জানাবেন আপনার চিড়িয়াখানায় ওখানে কি অবস্থা? ধন্যবাদ তাহিদ। আমি রয়েছে এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায়, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু লোকে লোকারণ্য। পুরা চিড়িয়াখানায় কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক অভিভাবক কিন্তু বাচ্চা, সন্তান এবং পরিবারের পরিজন নিয়ে আসলে ঘুরতে এসেছেন। এবং ঈদের এই ছুটিতে, লম্বা ছুটিতে আসলে পরিবার পরিজনকে একটু আনন্দ দিতেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। শুধুমাত্র ঢাকার ভেতরেই না, আমরা কথা বলে দেখেছি লোকদের সাথে, তারা কিন্তু নরসিংদী, মানিকগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিশুদেরকে একটু আনন্দ দিতে। তারা কিন্তু এই চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন, কেননা চিড়িয়াখানায় কিন্তু একের ভিতর দুই আনন্দ পাওয়া যাচ্ছে। স্বল্প মূল্যের টিকিট কেটে যেমন পশু পাখির সাথে বাচ্চাদেরকে পরিচয় করে দিতে পারছেন, তেমনি কিন্তু তারা আসলে গাছের নিচে ছায়ায় বসে পরিবার পরিজন নিয়ে বনভোজনের মতো আনন্দ উপভোগ করছেন। এছাড়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানকার পরিচালকের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন এবছর কিন্তু প্রায় 10 লাখের মতো টিকিট বিক্রি হয়েছে, যেটা রেকর্ড। তবে 2022-এর চেয়ে কিছুটা কম টিকিট বিক্রি হয়েছে। তবে পরিবারদের সবাইকে নিয়ে আসলে আনন্দ উপভোগ করতে কিন্তু তারা চিড়িয়াখানায় চলে এসেছেন। যদিও গরমে কিছুটা অস্বস্তি হলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ আসলে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। তারপরেও আসলে দর্শকদের কিছু অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা অন্য বিনোদন কেন্দ্রের খবর জানতে চলে যাব সহকর্মী সুকন্যা আমিরের কাছে। তিনি রয়েছেন টগি ফান ওয়ার্ল্ডে। সুকন্যা আমির, জানাবেন টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদের ভিড় কেমন? ধন্যবাদ মিনা। আপনি বলছিলেন বাইরের চিত্র, আমি রয়েছি একদমই বলা যায় যে বসুন্ধরা সিটির একদম প্রাণকেন্দ্র, যদি বলা যায় শিশু কিশোরদের বিনোদনের প্রাণকেন্দ্র টগি ফান ওয়ার্ল্ড। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যারা তরুণ তরুণী রয়েছেন, তাদের উপস্থিতিতে একেবারেই মুখর টগি ফান ওয়ার্ল্ড। এবং 170টির বেশি কিন্তু রাইড এবং গেমস রয়েছে, যেগুলো যারা ছোটরা রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে এনজয় করছেন। অভিভাবকরা সাথে করে নিয়ে এসেছেন, কারণ তারা বলছেন যে যানজট এবং যদিও গরম এবং যানজট নেই ঢাকা শহরে, তারপরেও বিনোদন কেন্দ্রের যেরকম অভাব রয়েছে, সংকট রয়েছে এবং পরিবেশ পরিচ্ছন্নতা সব কিছু মাথায় রেখে আসলে তারা চিন্তা করেছেন টগি ফান ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে নিয়ে আসবেন। এবং এখানে বেশ কয়েকটি গেমস জোন রয়েছে, যেগুলো বাচ্চারা বেশ মজা করে খেলছেন। তার মধ্যে রেইনবো প্যারাডাইস রয়েছে, জয় হর্স রয়েছে, সফট প্লে রয়েছে, জাম্পিং হর্স রয়েছে, এরকম নানা ধরনের খেলনা রয়েছে, যেগুলো হচ্ছে বাচ্চারা আসলে নিজেদের মতো করে এনজয় করছেন। এবং বেশ রাত, বলা যায় যে রাত 11টা পর্যন্ত কিন্তু উন্মুক্ত থাকবে এবং অভিভাবকরাও থাকবেন, তরুণ তরুণীরা থাকবেন, বাচ্চারা তো থাকবেনই। এই ছিল টগি ফান ওয়ার্ল্ড থেকে বিনোদনের আমার কাছে সর্বশেষ। ফিরছে স্টুডিওতে আসিফের কাছে। আসিফ।
সুকন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদ বিনোদনের খবর শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে।